একজন ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরে পৌঁছবে সিআইডি টিম। সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসার নথি খতিয়ে দেখবেন গোয়েন্দারা। কোনো গাফিলতি বরদাস্ত নয়, যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেওয়া হবে। গতকালই কথা জানান মুখ্য সচিব মনোজ পান্ত। আপনারা জানেন সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য গতকালই, এবং তারপর আজই সিআইডি টিম যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন ডিএসপির নেতৃত্বে মেদিনীপুর যাচ্ছে সিআইডি টিম। সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসার নথি খতিয়ে দেখবেন গোয়েন্দারা। কোনো গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না, যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে। গতকাল এমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানিয়ে রাখি আপনাদের, ডিএসপি নেতৃত্বে সিআইডি টিম আজই যাবে মেদিনীপুরে। গতকালই রাজ্য সিআইডি তদন্তের নির্দেশ দেয় এবং সেই নির্দেশ পাওয়ার পর আজই সিআইডি টিম রওনা দিচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে। এই মুহূর্তে আমার সহকর্মী মেদিনীপুর থেকে দেবব্রত রয়েছেন। দেবব্রত, সিআইডি টিম কটা নাগাদ পৌঁছতে পারে এবং সিআইডি টিম গিয়ে আজ মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে? দেখো, যেটা জানতে পারছি সিআইডির মূলত কলকাতা থেকে, ভবানী ভবন থেকে দুজনের একটি টিম আসছে, বাকি খড়গপুরে যে সিআইডির অফিস রয়েছে সেখান থেকে আধিকারিকরা আসবেন। এবং মূলত টিম 12টা, আশা করা যাচ্ছে 12টার মধ্যে তারা মেদিনীপুর মেডিকেল হাসপাতালে পৌঁছে যাবেন। এবং মূলত যেই বিষয়গুলোর উপর নজর থাকবে বলে মনে করা হচ্ছে, যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিনের রেজিস্টার, সেদিনের সিসিটিভির ফুটেজ এবং যাবতীয় যে হাসপাতালের আভ্যন্তরীণ যে তথ্য, যেখানে অপারেশন হয়েছিল সেই সমস্ত তথ্যগুলোই কিন্তু নেবেন। এবং তারা এসে মনে করছে প্রিন্সিপালের কাছে যে সমস্ত তথ্য জমা রয়েছে প্রিন্সিপালের সাথে দেখা করে বা সুপারের সাথে কথা বলে, এবং সেদিন যারা ডিউটিতে ছিলেন যে সমস্ত ডাক্তাররা, সেটা সিনিয়র ডাক্তারদের সাথে হোক বা ওই ডিউটিতে সেখানে যারা ছিলেন পিজিটি বা জুনিয়র ডাক্তাররা যারাই বলি না কেন, তাদের প্রত্যেকের সাথে কিন্তু কথা বলবেন বলে মনে করা হচ্ছে। যাবতীয় তথ্য মানে নথিপত্র সংগ্রহটাই প্রাথমিকভাবে মূলত জোর দেওয়া হচ্ছে, যেটা জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ তোমার দেবব্রত। মুখ্য সচিব গতকালই সিআইডি তদন্তের নির্দেশ দেন, কি বলেন তিনি শোনাবো। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিল্টি অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেন্স্ট দেম। ত্রুটিপূর্ণ স্যালাইন ওষুধ নাকি চিকিৎসকদের গাফিলতি? মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর আসল কারণ কোনটা? স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর হাসপাতালের দুরকম ব্যাখ্যায় বিভ্রান্তি ছড়াচ্ছে। রোগীর চিকিৎসার নথির বয়ান সাজানো হয়েছে, দাবি স্বাস্থ্য ভবনের। ওটিতে ছিলেন না দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডাক্তার, এমনটাই দাবি করেছে স্বাস্থ্য ভবন। পিজিটি এবং ইন্টার্নদের হাতেই প্রসূতিদের অস্ত্রোপচার। স্বাস্থ্যকর্তাদের রিপোর্ট পেয়ে সিআইডি তদন্তের নির্দেশ নবান্নর। স্বাস্থ্যকর্তাদের পর্যবেক্ষণের পাল্টা যুক্তি দিয়েছেন চিকিৎসকরাও। 7 জন প্রসূতির মধ্যে 2 জনের স্যালাইন বাইরে থেকে আনা হয়। বাইরের স্যালাইন পাওয়া 2 জন প্রসূতি সুস্থ রয়েছেন, এখানেই দাবি করছেন চিকিৎসকরা। আর এই কারণেই ত্রুটিপূর্ণ স্যালাইনকেই কারণ বলে দেখাচ্ছে মেদিনীপুর মেডিকেল। আর এই নিয়েই তৈরি হচ্ছে ধন্দ। সিঙ্গেল ল্যাকটেড অক্সিটোসিন ইউজ, অক্সিটোসিনের যে ব্যবহার সেটা ঠিক মতো করে করা হয়েছে কিনা এগুলো বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। সমস্ত কাগজ খতিয়ে দেখে আরও রিভিউ করা হবে। কিন্তু ফাইনাল রিপোর্ট অফ দি ড্রাগ টেস্টিং অ্যান্ড অ্যানালিসিস এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি রিপোর্ট আসলে কিডনি কেন ফেলিয়ার হলো সেগুলো আরও বিশদে বোঝা যাবে। তেমনি কোনো হিউম্যান ফ্যাক্টর ওখানে বিশেষ কারণে একই রাত্রের মধ্যে কেন 5টা ঘটনা ঘটলো সেটাও আমাদের বিচার্যের মধ্যে রয়েছে। এখানে কারা কারা ডিউটিতে ছিল থেকে শুরু করে মানে কারা কারা অপারেশন করেছে, মানে এসব ডিটেল আউট করা হয়েছে। নিজেদের দায় ঝাড়তেই কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দপ্তর? উৎপাদন এবং সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরার হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন কি ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনের পিছনের দরজা দিয়ে হাসপাতালে এই বিতর্কিত সংস্থার RL স্যালাইন? প্রসূতির মৃত্যুর পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন।
13 বছরে এরকম টুকে পাস করা ডাক্তার যেখানে যেখানে আছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিচ্ছে না মেয়াদ পূর্ণ ওষুধ দিচ্ছে তা দেখার কোনো তাদের বিচার থাকবে না। একইভাবে নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তারাও তো এই সিস্টেমেরই ফসল। তো তার ফলে হিউম্যান এরার হলে পরেও তাদের উৎপাদন কারা করেছেন? তাদের উৎপাদন করেছেন মাননীয়ার স্বাস্থ্য দপ্তর, মাননীয়ার স্বাস্থ্যতন্ত্র। তাই সামগ্রিকভাবে ওর ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে ছুটকারা মিলবে না। টেস্ট করার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের, সেই দপ্তরে ওদের কর্মচারী নেই, লোক নেই, শূন্যপদ হয়ে রয়েছে। অর্থাৎ এন্টার টেস্টিং ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এ সমস্ত দায় আলোচনার বাইরে চলে গিয়ে এখন হাসপাতালের মধ্যে কে কোথায় কি একেবারে একটা পরিকল্পিত চক্রান্ত করে সে ব্লেম গেম খেলার মতন করে চেষ্টা করছে। তার মধ্য দিয়ে কার্যত অপরাধীদের এই আমার ব্যবস্থা হচ্ছে। ট্রেনি ডাক্তারদের কাঠগড়ায় তোলায় পরিকল্পনা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে নিশানা শুভেন্দুর। সোমবার স্যালাইন কাণ্ডে গাফিলতি স্বীকার করে মুখ্য সচিবের মুখে শোনা যায় ট্রেনি চিকিৎসকদের কথা। সেই রেস্টেনেই মুখ্য সচিব মনোজ পান্তকে আক্রমণে বিরোধী দলনেতা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, 7ই জানুয়ারির আগে রাজ্য সরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে জারি করা কোনো চিঠি বা মেমো দেখান যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল ল্যাকটেটের ত্রুটিপূর্ণ ব্যাচের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। দয়া করে সময় সহ ইমেলের কপি দিন। সোশ্যাল মিডিয়ায় এমনই লেখেন শুভেন্দু অধিকারী। কর্ণাটকে বিষাক্ত স্যালাইনে 4 জনের মৃত্যুর পর সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আপনাদের সতর্ক করেছিল। তারপর থেকে কি করছিল আমাদের রাজ্য? তোপ শুভেন্দুর। এটা রাজ্যের স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর ভুল। সিআইডির উচিত তাঁদের গ্রেপ্তার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া। তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। বাকি আর এদিকে স্যালাইন কাণ্ডে চক্রান্তের আশঙ্কা তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায়। আজিকরে বিদ্রোহী চিকিৎসকদের দিকে সন্দেহে তীর ছুঁড়লেন তৃণমূল নেতা। সরকারের গায়ে কাদা ছেটাতে আন্দোলনকারীদের ফন্দি নয় তো, প্রশ্ন কুণালের। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির। গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না। একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশ নিষিদ্ধ করা হলো পিজিটিদের। সার্জারি অ্যানাস্থেসিয়া যুক্ত থাকতে পারবেন না কোনো পিজিটি। নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী। স্ত্রীরোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথলমোলজি, ইএনটি বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার নয়, সিনিয়র ডাক্তারদেরই অস্ত্রোপচার করতে হবে। নির্দেশিকা অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে कि there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার।